আমরা এই সংস্কারের জন্য সকলের একটা সহযোগিতা দরকার। এই সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই। কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন। তো এই বিষয়টা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। আরেকটা সর্বশেষ যেটা বলেছি যে আমরা কিন্তু আগেই সংস্কার কমিশনগুলোকে আমরা লিখিত আমাদের 5টা কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাবের আলোকে ওনারা কিন্তু অনেকগুলো সুপারিশ এখানে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে অন্যান্য দল কী সুপারিশ দিয়েছে, যেই সুপারিশগুলো কমন, এগুলোকে আপনি একটা লিস্ট আউট করেন যে এই সুপারিশগুলো সবাই একমত হয়েছে। এরপরে যেগুলোতে একমত হয় নাই সেগুলো নিয়ে আপনারা ডিসকাশন শুরু করেন, যাতে আমরা সময়টা বাঁচতে পারে, দ্রুত যাতে আমরা শেষ করতে পারি। সর্বশেষ আমি যে কথাটা বলেছি যে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য আপনাদের উচিত ছিল ভূমিকা নেওয়ার, আপনারা সেটা নেন নাই। বাদ দেন 15-16 বছরে আমরা কি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা যদি আপনারা নাও মানেন, জুলাই আগস্টে রাজনৈতিক দলগুলো, সেখানে বিএনপি নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আমি বলেছি নজরুল ইসলাম খান অ্যারেস্ট হয়েছিলেন, জামাতের আবদুল্লাহ তাহের অ্যারেস্ট হয়েছিলেন, জোনায়েদ সাকি আহত হয়েছিলেন, আমরা গুলি খেয়েছি, জেলে গিয়েছি। কোনো একটা আলোচনায়, কোনো একটা ছবিতে এই রাজনৈতিক নেতারা যারা জেলে গিয়েছিলেন এই জুলাই আগস্টে, যারা গুলি খেয়েছিলেন, যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, তাদের কোনো একটা আলোচনা, কোনো একটা ছবি আপনাদের কোনো কার্যক্রমে এটা ঠাঁই পায় না। তাহলে আপনারা কিভাবে জাতীয় ঐক্যমত, সকল রাজনৈতিক দলের সহযোগিতা আপনারা কীভাবে চান? এই কথা বলার পরও সকল রাজনৈতিক দলেরা এটাকে করতালি দিয়েছেন, সমর্থন দিয়েছেন। আমি মনে করি আরেকটা যে কথাটা আমরা বলেছি, আপনারা প্রচুর সমালোচনা শুনেন আমাদের, এটা খুব ভালো লাগে, কিন্তু কতটুকু আমলে নেন সেটা কিন্তু আমরা টের পাই না। সুতরাং আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে। আজকে এখানে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা করেন না, ওনারা বলেছেন আজকে শুধু শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান, অর্থাৎ যে কমিটিটা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিটির সাথে পরিচিত হওয়া এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে পরামর্শ দেওয়া। সুতরাং এখানে কোনো নীতিগত আলোচনা আমরা করি নাই। আমরা বরং বলেছি যে আমাদের সাথে যখন আবার বসবেন ওনারা, তখন আমরা স্পেসিফিক নির্বাচন কোনটা আগে চাই, কোনটা পরে চাই, বা নির্বাচন কি পদ্ধতিতে হতে পারে, সংস্কার কোনটা গুরুত্ব পাবে, এই ধরনের বিস্তারিত আলোচনাটা আজকে করা যায় না, যেহেতু খুবই সংক্ষিপ্ত সময় ছিল। এটা আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বের এটা ধরতে পারেন যে এটা একটা ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম, এবং ওনারা আশ্বাস দিয়েছেন আমাদের কাছে, সবার কাছে হার্ড কপি লিখিতভাবে ওনাদের সুপারিশগুলো ওনারা পাঠাবেন। পাঠানোর পরে আমরা একটা ফিডব্যাক দিব এবং দেন ওনারা একটা সুন্দরভাবে গুছিয়ে এই আলোচনাগুলো করবেন, এবং আশা করা যাচ্ছে 2 মাসের মধ্যে আমাদের মৌলিক সংস্কার কোনটাতে আমরা একমত হয়েছি এটা নির্ধারিত হবে, এবং এরপরে যেগুলোর ব্যাপারে আমাদের দ্বিমত আছে সেগুলোকে কীভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায় সেটার জন্য ওনারা পদক্ষেপ নেবেন।